তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, অলরেডি গতকালকে আপনাদেরকে একটা বিষয় নিয়ে আপডেট দিয়েছিলাম, যেখানে কিন্তু বলেছিলাম যে অলরেডি আমাদের কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে যে গতি আসবে বলে একটা চাঞ্চল্যকর সুখবর জুনের প্রথম দিক থেকে পাওয়া যাচ্ছে, সেটার উপরে কিছু কনফার্মেশন আবারও কালেক্ট করা গেছে সরাসরি কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো থেকে। অলরেডি বিষয়টা আপনাদেরকে জানিয়েছিলাম গতকালকেই। সেই বিষয়টা জানার পর অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে আদৌ কি আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আসলে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে কোনো গতি আসবে। বিশেষ করে প্রশ্নটা আপনারা করেছিলেন অলরেডি আমাদের চ্যানেল থেকে আপলোড করা গতকালকেরই একটা ভিডিও, যেখানে কিন্তু পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ নিয়ে আলোচনা করেছিলাম। মূলত সেই ভিডিওটাতে কমেন্টটা করেছিলেন, অনেকেই বিষয়টা নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন। তো সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। বিষয়টা আপনাদেরকে একটু পরিষ্কার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখুন, যে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ যদি আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে সম্ভব হয়, তাহলে অর্গানাইজার টিচাররা কীভাবে উপকৃত হতে পারবেন বিষয়টা পরিষ্কার করে বলে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ হলে রাজ্যের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ হয় এবং পর্যাপ্ত শিক্ষকের যদি প্রয়োজন দেখা যায়, অর্থাৎ রেশিও মেনটেন করে যে ডেটাবেস কালেক্ট করা হচ্ছে, সেই ডেটাবেস যদি সরাসরিভাবে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ কমপ্লিট হওয়ার পরে সামনে উঠে আসে, তখন কিন্তু দেখা যাবে যে হিউজ সংখ্যক কিন্তু শিক্ষকের অভাব। পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে শিক্ষক এবং ছাত্রের যে রেশিও মেনটেন করতে হয়, সেই রেশিও কিন্তু মেনটেন করা যাবে না, ফলে হিউজ সংখ্যক ভ্যাকান্সি তৈরি হবে। এই ভ্যাকান্সি পোস্টে 2024 কিন্তু নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা হবে। এই বিষয়টা পরিষ্কার ক্লিয়ার করে আপনাদেরকে গতকাল থেকেই বলে আসছি। তো যদি নতুন করে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কারণে একাধিক শূন্য পদ বা ভ্যাকান্স পোস্ট তৈরি হয়, তাহলে আশা করি সকলেই বুঝতে পারছেন যে নতুন করে যখন নিয়োগের নোটিফিকেশনটা 2024 প্রকাশ করা হবে, সেই সময় কিন্তু প্রচুর সংখ্যক চাকরি প্রার্থীকে নিয়োগ করাতে হবে। এদিকে কিন্তু ফ্রেন্ডস, আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা অঙ্গাঙ্গিভাবে কিন্তু জড়িত রয়েছে। আশা করি সেটা সকলেই জানেন। তো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যদি হিউজ সংখ্যক ভ্যাকান্সিতে নিয়োগের ভ্যাকান্সি বা নোটিফিকেশন প্রকাশ করা হয়, সেখানে কিছুটা হলেও সংরক্ষিত পোস্ট থাকবে অর্গানাইজার টিচারদের জন্য। এই সংরক্ষিত পোস্টে কিন্তু নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত হলে চাকরি প্রার্থীরা উপকৃত হবেন, আলটিমেটলি তাদের নিয়োগটা কিন্তু কমপ্লিট করা যাবে। তো এইটাই আপনাদেরকে বারবার বলাতে চেয়েছিলাম, গতকাল থেকেই বারবার এই বিষয়টা তুলে ধরতে চেয়েছিলাম আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে। আপনারা অনেকেই বিষয়টা বুঝেছেন, আবার অনেকেই হয়তো তথ্যটা সেরকমভাবে ধরতে পারেননি, সেই কারণে কিন্তু বারবার প্রশ্ন করছিলেন এবং অনেকেই কিন্তু জানতে চেয়েছিলেন আলটিমেটলি কিন্তু আমাদের অর্গানাইজার টিচারে কোনো গতি আসবে কিনা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যদি নিয়োগের নোটিফিকেশন ছাড়া হয় সেক্ষেত্রে। তো অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলেন, তাই আপনাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দিলাম যে গতকাল থেকে যে টপিকটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যে আলটিমেটলি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সেই 2020 সাল থেকে যে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ নিয়ে একাধিক পয়েন্ট উঠে আসছে, সেই পয়েন্টগুলোর ওপরে যদি কোনো সুখবর আদৌ উঠে আসে, তাহলে কিন্তু একটা বড় ধরনের চাঞ্চল্যকর আপডেট কিন্তু পাবে অর্গানাইজার টিচাররা। তাদের নিয়োগ প্রক্রিয়া ঘিরে একটা চূড়ান্ত সুখবর কিন্তু তারা পাবে। এটাই কিন্তু এই মুহূর্তে চাঞ্চল্যকর আপডেট। এর বিষয়ে আপাতত সেরকম কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম না। পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি, যদি কোনো আদার্স ইনফরমেশন বা তথ্য পাই, অবশ্যই ডিটেলসে সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।